জঙ্গলের ভেতর লড়াই করা একসময় খুব সহজ ছিল, কিন্তু ড্রয়িং রুমে বসে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চেনা কি এতই সহজ? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বড় ঘোষণা করেছেন, 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারত হবে নকশালবাদ মুক্ত। দেখতে হবে যে অমিত শাহ তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন কিনা। কিভাবে ভেঙে দিল নকশালদের সেই মেরুদণ্ড? 2026 সালে নকশালবাদীদের মধ্যে সব থেকে বড় ক্ষতি হয়েছিল যখন নকশালবাদের 74টি ফ্রন্ট অর্গানাইজেশন নিষিদ্ধ করা হয়েছিল। এতে তাদের পুরো সাপোর্ট সিস্টেম শেষ হয়ে গেছিল। উপরন্তু 500 এবং 1000 টাকার নোটও নিষিদ্ধ হয়ে গিয়ে তাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে গিয়েছিল, এবং সরকারের সারেন্ডার পলিসিতে প্রচুর নকশাল সারেন্ডার করতে শুরু করে। এবং সেই সময় জানা যায় যে যারা লড়াই করতো, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য সামনে রাখতো, তাদের নির্বীজকরণ করে দিত। এমনকি নারীদের অন্তঃসত্ত্বা হওয়ার অনুমোদনও ছিল না। এর পাশাপাশি সরকার ট্রাইবাল এরিয়াতে উন্নয়নের কাজ শুরু করে। রাস্তার পরিকাঠামো সবকিছু তৈরি করা হয়েছিল। উপজাতি যুবকদের চাকরি এবং কর্মসংস্থানে যুক্ত করে মূলধারায় আনা হচ্ছিল। এখন এই মাল্টিপল ফ্রন্টে যখন সরকার কাজ করা শুরু করলো, তখন নকশালবাদ 880 জেলায় ছিল, এখন তা কমে 18 জেলায় এসে দাঁড়ালো। নকশাল গ্রুপের শীর্ষ কমান্ডারদের বেশিরভাগ আসত অন্ধ্রপ্রদেশ থেকে, আর যত বিপজ্জনক কাজ, এনকাউন্টার, তারা সমস্ত অনগ্রসর জাতিদের লোকদের দিয়ে দিত। আর এই গ্রুপে যারা শীর্ষ নেতা, তারা নকশালদের টাকায় ব্যক্তিগত সম্পত্তি বানাচ্ছিল। লড়াই তারা গরিবদের জন্য করছিল, কিন্তু টাকা নিজের জন্য বানাচ্ছিল। যেমন নকশাল নেতা সন্দীপ যাদব তার জামাইয়ের মাধ্যমে দিল্লিতে টাকা পাঠাতেন এবং একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনান। এই বিষয়টি ফাঁস হয়ে গেছিল। একইভাবে একজন নকশাল নেতা প্রদ্যুম্ন শর্মা নিজে ভারতের শিক্ষা ব্যবস্থা বয়কট করেছিলেন, কিন্তু নিজের ভাইজিকে 20 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলেন। এবং এই সবের মূল নেতা ছিল কোন্ডাপল্লী, যার নিজের মেয়ে এবং জামাই এইমসের ডাক্তার ছিলেন। এর সাথে নকশালরা বনের ভেতর থাকলেও শহরের ভেতর আরবান এলাকায় তারা শিক্ষক, আইনজীবী, অধ্যাপকদের সাথে সমন্বয় করে আশ্রয়ের জন্য। তাই যেসব নকশালরা শহরের ভেতর আশ্রয় নিত, তাদের যখন ইমেল এবং ল্যাপটপ ট্র্যাক করলো এনআইএ, তখন জানা গেল নকশালরা শহরের ভেতরে নিজেদের ঘাঁটি বানাচ্ছে। শহরের যে সমস্যাগুলো ছিল, যেমন বেকারত্ব, জাতিগত ইস্যু, রিভিশন ইস্যু, এই সবের ভেতরে ঢোকার একটা নির্দিষ্ট পরিকল্পনা তারা তৈরি করে রেখেছিল। এরা শহরে যত আইনজীবী, এনজিও সেল্টার, অস্ত্র এবং লজিস্টিক ব্যবস্থা করার জন্য যত বুদ্ধিজীবী, আইনজীবী, অধ্যাপক ছিল, তাদের ফান্ড ট্রান্সফার করে করে নিজেদের দিকে টানছিল। এই যে শহরের ভেতর নকশালরা ঢুকছিল, 2013 সালে কংগ্রেস সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে, এবং কংগ্রেস সরকার বুঝিয়েছিল যে নকশালরা কিভাবে বন থেকে বেরিয়ে শহরের ভেতর নকশালবাদ ছড়াতে চাইছে। এবং এই সময় থেকে আরবান নকশাল শব্দটা খুব বিখ্যাত হয়। আজ নির্দিষ্ট সময়ই নকশালবাদ সারা ভারত থেকে নির্মূল হবে, এই আশা রাখি।